বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 2023-24 এবিটিএ টেস্ট পেপারের আমরা ইতিপূর্বে ইতিহাস, ভূগোল এবং জীবনবিজ্ঞান তিনটের সমস্ত পেজ কিন্তু সলভ করেছি। তো বাংলার পেজ কিছু কিছু সলভ হয়েছিল, তো চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত পেজগুলোর সমস্ত উত্তর তোমাদের সামনে তুলে ধরার। তো 9, 64 এবং 99 আমরা ইতিপূর্বে কমপ্লিট করেছি। এখন আমরা যেটা করব, পেজ নম্বর 124 আমরা সম্পূর্ণ উত্তরই করব। প্রথম, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা উত্তরটা কী হবে? গল্প ছাপিয়ে দেওয়া। কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ। বক্তা হলেন রামদাস। নদের চাঁদের ভারী আমোদবোধ হইতে লাগিল, কারণটা কী ছিল? নদীর স্ফীত রূপ দেখে। পরের প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। বিশ্বপাতার বক্ষকোলে কি ঝোলে? কৃপাণ ঝোলে। ভাঙ্গিল প্রবল বাউ। বাউ শব্দের অর্থ কি? বায়ু। চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে কি? তুলি। অল্পবিদ্যা ভয়ঙ্করী, এটি কোন সাহিত্যের বিষয়? প্রবাদ। ছেলেবেলায় রাজশেখর বসুকে যার জ্যামিতির বই পড়তে হয়েছে তিনি হলেন কে? ব্রহ্মমোহন মল্লিক। কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। নিম্নলিখিত পদটি কি? করণকারক। যে সমস্ত চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তাদেরকে কি বলে? নির্দেশক। যে সমাসে ব্যাসবাক্য হয় না সেটি হলো কি? একটি নিত্য সমাস। অনুদান সমাসটি গড়ে উঠেছে কি অর্থে? সাদৃশ্য অর্থে। সূর্য পশ্চিম দিকে উদিত হয়, এখানে যে ত্রুটি আছে সেটি কি? সেটির কোনো যোগ্যতা নেই। সব মিলিয়ে লেখালেখি রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান। গঠনগত দিক থেকে বাক্যটি কি? সরল বাক্য। শাক বাচ্চে, এটি কি ধরনের বাচ্য? কর্মকর্তৃবাচ্য। সে পুতুল খেলছে, বাক্যটিকে ভাববাচ্যে রূপান্তর করলে কি হবে? তার পুতুল খেলা হচ্ছে। এবার এসএকিউ টাইপের প্রশ্ন। প্রথম প্রশ্ন, তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কোন কথাটা তপন ঠাট্টা ভেবেছিল? এখানে তোমরা যেটা উত্তর লিখবে যে তপনের লেখা দেখে তার ছোট মেসো লেখাটি কারেকশন করে দেবার পর ছাপতে দেওয়া যেতে পারে বলেছিল, তখন এই কথাটা ঠাট্টা ভেবেছিল। ওকে। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? বক্তা এই কথা কাকে বলেছিল? তো এই কথা বক্তা কাকে বলেছিল? উত্তর লিখবে বিরাগী রূপী হরিদা জগদীশ বাবুকে বলেছিল। পরের কোশ্চেন, কিন্তু পরের কোশ্চেনটা দেখো কি বলছে। কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, কার কোন ভুল হয়েছিল? এখানে গিরিশ মহাপাত্র ভেবেছিল যে অপূর্ব পুলিশের লোক, এইটাই কিন্তু ভুল হয়েছিল। পরবর্তী প্রশ্ন, উনি ঘোষণা করলেন, কে কি ঘোষণা করলেন? এখানে গ্রাম প্রধান ঘোষণা করলেন যে অমৃত অদল আর ইসাব হলো বদল। পরবর্তী কোশ্চেন, সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল, কে কি ছুড়িয়া দিয়েছিল? তো এটার উত্তর তোমরা কি লিখবে? প্রশ্নটা কি আরেকবার পড়ে নি। সে স্রোতের মধ্যে ছুড়িয়া দিল, কে কি ছুড়ে দিল? তো এখানে তোমাদের যেটা লিখতে হবে যে নদের চাঁদ পকেটে খুঁজে পুরাতন একটা চিঠি বের করে সেটা স্রোতের মধ্যে ছুড়ে দিল। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পরের কোশ্চেন 2.2 আমাদের কথা কে বা জানে, আমরা কারা? কি লিখবে এখানে? আমরা কারা, এখানে আমরা বলতে কবি আশ্রয়চ্যুত সর্বহারা সাধারণ মানুষদের কথা বলেছেন। পরবর্তী প্রশ্ন, কৃপণ আলোর অন্তপুরে কৃপণ আলো বলা হয়েছে কেন? কারণ আফ্রিকার ঘন অরণ্যভূমিতে সূর্যের আলো প্রায় প্রবেশ করতে পারে না, তাই আফ্রিকাকে কৃপণ আলোর অন্তপুরে বলা হয়েছে। আমি কিন্তু ধীরে ধীরে উত্তরগুলো বলছি যাতে তোমাদের বুঝে নিতে সুবিধা হয়। এবার নিজের ভাষা এগুলো লিখবে। তারপরে দেখো, এবার মহানিশার শেষে কি ঘটবে? মহানিশার শেষে পরাধীন দেশের অত্যাচার অপমানের শেষে উষার হাসি তথা মুক্তি সূর্যের প্রথম আলোয় জীবন নতুন করে উদ্ভাসিত হবে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, বিস্মিত হলো বালা, বালা কি দেখে বিস্মিত হয়েছিল? বিস্মিত হলো বালা, কি দেখে বিস্মিত হয়েছিল? এই সেই কন্যার রূপ দেখে, সেই নিপতিত যে কন্যার রূপ, সেই কন্যার রূপ দেখেই কিন্তু বালা বিস্মিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন, গানের বর্ম পরিধান করে কবি কোন কাজ করতে পারেন? গানের বর্ম পরিধান করে হিংসাকে পরাজিত করতে চেয়েছেন। পরবর্তী প্রশ্ন, যেটা এমন দুজন সাহিত্যিকের নাম করো, কি বলছে? এমন দুজন সাহিত্যিকের নাম করো যাদের নেশা ছিল ফাউন্টেন সংগ্রহ। তো কি লিখবে? শরৎচন্দ্র মুখোপাধ্যায় আর শৈলজানন্দ মুখোপাধ্যায়।
পরবর্তী প্রশ্ন, এক সময় বলা হতো, এক সময় কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত, তাই তো? বেশ, পরবর্তী প্রশ্নে চলে আসি। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। কোন ধারণা পুরোপুরি ঠিক নয়? অনেকে মনে করেন যে পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিভুজ কথা বলেছেন। শব্দের ত্রিভুজ কথা কি কি? শব্দের ত্রিভুজ কথা কি কি? এটা তো একদম সহজ প্রশ্ন, তোমরা একাধিকবার কিন্তু এই প্রশ্নটা পড়েছো এবং এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উত্তর হচ্ছে অভিধা, লক্ষণা এবং ব্যঞ্জনা, তাই তো? পরবর্তী প্রশ্ন আমরা ব্যাকরণের প্রশ্ন, অনুসর্গ কাকে বলে? তো কি লিখবে? যেসব অব্যয় শব্দের পরে বসে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে অনুসর্গ বলে। ঠিক আছে? যেমন দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি। আবার বলছি, যেসব অব্যয় শব্দের পরে বসে শব্দকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তোলে তাকে অনুসর্গ বলে। দ্বিতীয় প্রশ্ন, সমধাতুজ করণের একটি উদাহরণ দাও। উত্তর লিখবা কি? কি বাঁধনে বেঁধেছ আমায়। তাহলে এই বাঁধনে আর বেঁধেছ। পরেরটা প্রশ্ন, বাক্যশ্রয়ী সমাস বলতে কি বোঝো? যে সমাসে বাক্য এবং বাক্যাংশ সমাসবদ্ধ পদ রূপে ব্যবহৃত হয় তাকে বাক্যশ্রয়ী সমাস বলে। ওকে, পরবর্তী প্রশ্ন, বাক্যশ্রয়ী সমাস বললাম। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অভাব অর্থে একটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ দাও। তোমরা লিখতে পারো ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। কি বললাম? ভিক্ষার অভাব দুর্ভিক্ষ। পরবর্তী প্রশ্ন, ত্রিনয়নী পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম কি? লিখবে ত্রিনয়ন আসে যার, সংখ্যাবাচক বহুব্রীহি। পরবর্তী কোশ্চেন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও। যদি তুমি আসো তবে আমি যাব। পরেরটা, পালকের কলম তাড়াতাড়ি বোথা হয়ে যায় তাই এই ব্যবস্থা সরল বাক্যে পরিণত করো। কি লিখবে? পালকের কলম তাড়াতাড়ি বোথা হওয়ায়, কি বললাম? পালকের কলম তাড়াতাড়ি বোথা হয়ে যায়, তাহলে কি লিখবো? পালকের কলম তাড়াতাড়ি বোথা হওয়াই এই ব্যবস্থা। হয়ে গেল। পরের প্রশ্ন, সে এখনই যেতে পারবে না বাক্যটিকে অস্থার্থক বাক্যে পরিণত করো। তাহলে কি? সে পরে যাবে। এক কথায় লিখবে সে পরে যাবে। পরেরটা, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? তাহলে কি লিখবে? কর্ম যখন কর্তারূপে প্রাধান্য পায় তখন তাকে কর্ম কর্তৃবাচ্য বলে। যেমন শাক বাজে, তাই তো? পরবর্তী কোশ্চেন, তপন গড়গড়িয়ে পড়ে যায়, ভাব বাচ্চা, তাহলে কি হবে? তপনের গড়গড়িয়ে পড়ে যাওয়া হয়। ওকে, তাহলে এই চ্যাপ্টারের সম্পূর্ণ পেজ কিন্তু আমরা সলভ করলাম, অর্থাৎ সমস্ত প্রশ্নগুলো এবং এমসিকিউ, এসিকিউ এর উত্তরগুলো। তো এই আলোচনাটা শুনলেও কিন্তু তোমার কাজে লাগবে। এটুকু বলে আজকের এই আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।